আসসালামু আলাইকুম। তাওয়াদু তাবলীগ হইতে পড়াইতেছে ১২৫। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোনো জিনিসের জোড়া, যেমন ২টি ঘোড়া, ২টি কাপড়, ২টি দিরহাম, ২টি গোলাম ইত্যাদি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করিবে, তাহাকে জান্নাতের দ্বাররক্ষীগণ আহ্বান করিবে। জান্নাতের প্রত্যেকের দ্বাররক্ষী নিজের দিকে আহ্বান করিবে, হে অমুক, এই দরজা দিয়ে আসো। ইহাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে তো ওই ব্যক্তির কোনো ভয় থাকিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমি পূর্ণ আশা রাখি যে তুমিও তাদের মধ্য হইতে হইবে, যাদের প্রত্যেক দরজা হইতে আহ্বান করা হইবে। বুখারী ১২৬। হযরত সোবহান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, উত্তম দিনার হইল যাহা মানুষ নিজের পরিবার পরিজনের উপর খরচ করে, আর ওই দিনার উত্তম যাহা মানুষ আল্লাহ তাআলার রাস্তায় নিজের ঘোড়ার উপর খরচ করে, আর ওই দিনার উত্তম যাহা মানুষ আল্লাহ তাআলার রাস্তায় নিজের সঙ্গীদের ওপর খরচ করে। দিনার স্বর্ণ মুদ্রার নাম। ইবনে হাব্বান ১২৭। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অধিক নিজেদের সাথীদের সহিত পরামর্শ করিতে আমি কাউকে দেখি নাই, অর্থাৎ তিনি অত্যাধিক পরিমাণে পরামর্শ করিতেন। তিরমিজি ১২৮। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন কোনো বিষয় আমাদের সম্মুখে আসিয়া পড়ে যা করা অথবা না করার ব্যাপারে আপনার পক্ষ হইতে আমাদের জন্য সুস্পষ্ট কোনো নির্দেশ না থাকে, তবে সেই ব্যাপারে আপনি আমাদেরকে কি হুকুম করেন? তিনি ইরশাদ করিলেন, এমত অবস্থায় দিন সম্পর্কে জ্ঞানী ও ইবাদতগুজার লোকদের সহিত পরামর্শ করিবে, আর কারো ব্যক্তিগত মতামত এবং ফয়সালা করিবে না। তাবরানী ১২৯। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই আয়াত নাযিল হইল এবং তাদের সহিত গুরুত্বপূর্ণ কাজে পরামর্শ করিতে থাকুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আল্লাহ তাআলা এবং তাঁর রাসূলের জন্য তো পরামর্শের প্রয়োজন নাই, তবে আল্লাহ তাআলা উহাকে আমার উম্মতের জন্য রহমতের বস্তু বানায় দিয়াছেন। সুতরাং আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি পরামর্শ করে সে সোজা পথের উপর থাকে, আর আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি পরামর্শ করে না সে চিন্তাযুক্ত থাকে। বা একই। ১৩০। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলার রাস্তায় এক রাত পাহারা দেওয়া ঐরূপ হাজার রাত্রির চেয়ে উত্তম, যাহাতে রাতভর দাঁড়াইয়া আল্লাহ তাআলার ইবাদত করা হয় এবং দিনের রোজা রাখা হয়। মুসনাদ আহমদ ১৩১। হযরত সাহর ইবনে হানজালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের দিন ইরশাদ করিলেন, আজ রাতে আমাদের পাহারা কে দিবে? হযরত আনাস আবি মারসাদ গানাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহারা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, সোয়ার হও। সুতরাং তিনি তার ঘোড়ার সওয়ার হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ইরশাদ করিলেন, সামনে ওই গিরিপথের দিকে চলিয়া যাও, গিরিপথের সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছিয়া যাও, সেখানে পাহারা দিবে এবং অত্যন্ত সতর্ক থাকিবে, এমন যেন না হয় যে তোমার অসতর্কতা ও উদাসীনতার কারণে আজ রাতে আমরা দুশমনের ধোঁকায় পড়িয়া যাই। হযরত আসাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন সকাল হইল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামাজের স্থানে গেলেন এবং ২ রাকাত ফজরের সুন্নত পড়িলেন। অতঃপর তিনি ইরশাদ করিলেন, তোমরা কি তোমাদের ঘোড়সওয়ারের খবর পাইয়াছ? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাহার কোনো খবর পাই নাই। অতঃপর ফজরের নামাজে একামত হইল। নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ গিরিপথের দিকে রইল। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করিয়া সালাম ফিরাইলেন, তখন ইরশাদ করিলেন, তোমাদের জন্য সুসংবাদ হোক, তোমাদের ঘোড়সওয়ার আসিয়া গিয়াছে। আমরা গিরিপথের দিকে গাছের ফাঁকে দেখিতে লাগিলাম যে আনাস ইবনে আবি মারসাদ রাদিয়াল্লাহু আনহু আসিতেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া সালাম করিলেন এবং আরজ করিলেন যে, আমি এখান হইতে চলিতে চলিতে ওই গিরিপথের সবচেয়ে উঁচু স্থানে পৌঁছিয়া গেলাম, যেখানে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম দিয়াছেন। আমি সারা রাত্রি সেখানে পাহারারত রহিয়াছি। সকাল হওয়ার পর আমি উভয় পাহাড়ের উপর উঠিয়া দেখিয়াছি, কোন লোক আমার দৃষ্টিগোচর হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করিলেন, রাতে তুমি তোমার সওয়ারি হইতে নিচে নামিয়াছ কি না? তিনি বলিলেন, না, শুধু নামাজ পড়া ও মানবিক প্রয়োজনের জন্য নামিয়াছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমি আজ রাতে পাহারা দিয়া আল্লাহ তাআলার অনুগ্রহে নিজের জন্য জান্নাত অর্জন করিয়া লইয়াছ। সুতরাং পানাহার এই আমলের পরে তুমি যদি কোনো নফল আমল নাও করো, তবে তোমার কোনো ক্ষতি নাই। আবু দাউদ ১৩২। হযরত ইবনে আয়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি জানাজা পড়ার জন্য বাইরে আসিলেন।
যখন জানাজা রাখা হইল তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজার নামাজ পড়িবেন না, কেননা এই ব্যক্তি একজন ফাসেক লোক ছিল। সে শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের দিকে ফিরিয়া বলিলেন, তোমাদের মধ্যে কেউ কি এই ব্যক্তি ইসলামের কোনো কাজ করিতে দেখিয়াছে? এক ব্যক্তি আরজ করে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে এক রাত্রি আল্লাহ তাআলার রাস্তায় পাহারা দিয়াছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়াইলেন এবং তার কবরের উপর মাটিও দিলেন। অতঃপর মৃত ব্যক্তিকে লক্ষ্য করিয়া বলিলেন, তোমার সাথীদের ধারণা তুমি দুযোগী, আর আমি এই সাক্ষ্য দিতে তুমি জান্নাতি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হে ওমর, তোমার নিকট লোকদের বদ আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হইতেছে না, বরং নেক আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হইতেছে। বাইহাকী 133। হযরত সাঈদ ইবনে জুমহান রহমতুল্লাহ বলেন, আমি হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহার নিকট তার নাম সম্পর্কে জিজ্ঞাসা করিলাম যে, এই নাম কে রাখিয়াছে? তিনি বলিলেন, আমি তোমাকে আমার নামের ব্যাপারে বলিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম সাফিয়ানা রাখিয়াছেন। আমি জিজ্ঞাসা করিলাম, আপনার নাম সাফিয়ানা কেন রাখিয়াছেন? তিনি বলিলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলেন, তার সহিত সাহাবা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তাদের সামানপত্র তাদের জন্য ভারী হইয়া গিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করিলেন, তোমার চাদর বিছাও। আমি বিছাইয়া দিলাম। তিনি ওই চাদরের মধ্যে সাহাবাদের সামানপত্র বাঁধিয়া আমার উপর উঠিয়া দিলেন এবং বলিলেন, তুমি বহন করো, তুমি তো সাফিনা, অর্থাৎ তুমি তো নৌকা। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও যদি ওই দিন ওই 1-2 নয়, বরং 5-6 উটের বোঝাও উঠাইয়া লইতাম, ও আমার জন্য ভারী হইতো না। এলাইসিসা 134। হযরত ইবনে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার আজাদকৃত গোলাম হযরত আরমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ছিলাম। একটি নিম্নভূমি অথবা নদীর উপর দিয়ে আমরা অতিক্রম করিলাম। তখন আমি লোকদেরকে নিম্নভূমি অথবা নদী পার করাইতে লাগিলাম। উহা দেখিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করিলেন, তুমি তো আজ সাফিনা, নৌকা হইয়া গিয়াছ। এ সাহাবা 135। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধের দিন আমাদের অবস্থা এই ছিল যে আমাদের প্রতি 3 জনের জন্য একটি মাত্র উট ছিল, যার উপর আমরা পালাক্রমে সওয়ার হইতাম। হযরত আবু লুবাবা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটে সফর সঙ্গী ছিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়দল চলিবার পালা আসিত, তখন হযরত আবু লুবাবা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরজ করিতেন, আপনার পরিবর্তে আমরা পায়দল চলিব, আপনি উটের উপর সওয়ার থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, তোমরা উভয়ে আমার চেয়ে বেশি শক্তিশালী নও, বড়, আর আমি আজর ও সওয়াবের ব্যাপারে তোমাদের চেয়ে কম মুখাপেক্ষী নই। সূরা সুন্নাহ 136। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সফরের মধ্যে জামাতের জিম্মাদার হইল তাদের খাদেম স্বরূপ। যে ব্যক্তি খাদেম করার ব্যাপারে সাথীদের চাইতে অগ্রগামী হইয়াছে, তাহার সঙ্গীগণ শাহাদাত বরণ করা ব্যতীত অন্য কোনো আমল দ্বারা তার চাইতে অগ্রগামী হইতে পারিবে না। অর্থাৎ সর্বাপেক্ষা বড় আমল হইল শহীদ হওয়া, ইয়ার পরে হইল খেদমত। বাইহাকী 137। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জামাতের সহিত মিলিয়া থাকা রহমত, আর জামাত হইতে পৃথক হইল আযাব। মুসনাদে আহমদ 138। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি লোকেরা একাকী সফর করার মধ্যে নিহিত ওই সকল দ্বীনি ও দুনিয়াবী জগতিসমূহ জানিতে পারে যা আমি জানি, তবে কোনো আরোহী রাত্রিবেলা একাকী সফর করার সাহস করিবে না। বুখারী 139। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা যখন সফর করো তখন সফরের কিছু অংশ রাতেও করিও, কেন রাত্রিবেলায় জমিনকে গুটিয়ে দেওয়া হয়। আবু দাউদ। ফায়দা, অর্থাৎ যখন তুমি কোনো সফরের উদ্দেশ্যে ঘর হইতে বাহির হও, তখন শুধু দিনে চলার উপর ক্ষান্ত হইও না, বরং কিছু রাত্রেও চলিও, কেননা রাতে দিনের মতো বাধা বিপত্তি থাকে না, সুতরাং সহজে দ্রুত পথ অতিক্রম হইয়া যায়। জমিন গুটিয়া দেওয়া হয় দ্বারা উহাই বোঝানো হইয়াছে। 140। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, একজন আরোহী একটি শয়তান, 2 জন আরোহী 2টি শয়তান, আর 3 জন আরোহী হইল জামাত। তিরমিজি। ফায়দা, হাদিসে আরোহী দ্বারা মুসাফির বোঝানো হইয়াছে, অর্থাৎ একাকী সফর করে এবং 2 জন সফর করে শয়তান তাদেরকে অত্যন্ত সহজে মন্দ কাজে লিপ্ত করিতে পারে। এই কথা স্পষ্টভাবে বোঝাবার জন্য একাকী সফরকারী বা 2 জন সফরকারীকে শয়তান বলিয়াছেন। এই জন্য সফরে কমপক্ষে 3 জন হওয়া চাই, যাহাতে শয়তান হইতে নিরাপদ থাকিতে পারে, আর জামাতের সহিত নামাজ আদায় ও অন্যান্য কাজে একে অন্যের সাহায্যকারী হইতে পারে। মুজাহিদের হক
141 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, শয়তান একজন এবং দুইজনের সহিত খারাপ এরাদা করে, অর্থাৎ ক্ষতি করতে চায়, কিন্তু যখন তিনজন হয় তখন তাদের সহিত খারাপ এরাদা করে না। বাজার 142 হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এক ব্যক্তি হইতে দুইজন উত্তম, দুইজন হইতে তিনজন উত্তম, তিনজন হইতে চারজন উত্তম। অতএব তোমাদের জন্য জামাতের সহিত জুড়িয়া থাকা জরুরি, কেননা আল্লাহ তাআলা আমার উম্মতকে হেদায়েতের উপরই একত্রিত করিবেন, অর্থাৎ সমস্ত উম্মত গুমরাহির উপর কখনো একত্রিত হইতে পারে না। সুতরাং যে ব্যক্তি জামাতের সহিত জুড়িয়া থাকিবে গুমরাহি হইতে নিরাপদ থাকবে। মুসনাদ আহমদ। মুনতাকাব হাদিসের দাওয়াত ও তাবলীগ পর্যন্ত পড়া হয়েছে আমার ইউটিউব চ্যানেল রিপন কোরআস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কোরআস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।